সবাইকে আজকের আয়োজনে দারুণ এক স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো আমাদের সবারই চোখ কপালে উঠবে। আচ্ছা, ধারাবাহিক সাফল্য বলতে আসলে কি বোঝায়? এটা কি স্রেফ কপাল নাকি জন্মগত প্রতিভা? মোটেও না, বরং এটা হলো মানুষের আচরণের নির্দিষ্ট কিছু প্যাটার্ন বা ধরন ধরে ফেলা, আর মানুষের এই অনুমানযোগ্যতাকে কাজে লাগানোর একটা মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আজকের এই আলোচনার পুরো যাত্রাপথটা আমরা 5টি ধাপে সাজিয়েছি। 1. ভাগ্যের মিথ। 2. অনুমানযোগ্যতার ফাঁদ। 3. প্যাটার্ন বা ধরন চিহ্নিত করা। 4. অন্ধের মতো চেষ্টার চেয়ে পজিশন বা অবস্থানের গুরুত্ব। এবং সবশেষে 5. গতি আর আশাবাদ। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের প্রথম পর্ব, ভাগ্যের মিথক কেন একই মানুষ বারবার জেতে। আচ্ছা, একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, কেন নির্দিষ্ট কিছু মানুষ খেলাধুলা, ব্যবসা বা এমনকি দৈনন্দিন জীবনেও বারবার বাজিমাত করে? বাইরে থেকে দেখে মনে হতে পারে, আরে এদের তো দারুণ কপাল, কিন্তু আসল সত্যিটা একেবারেই ভিন্ন। জেতা বা বিজয়ী হওয়াটা কিন্তু পুরোপুরি একটা নিয়মতান্ত্রিক ব্যাপার, একটা সিস্টেম। এর সাথে ভাগ্যের কোনো সম্পর্কই নেই। এর পেছনে এমন একটা গোপন সূত্র আছে যা বেশিরভাগ মানুষই একদমই খেয়াল করে না। শার্লক হোমসের একটা দারুণ কথা আছে, পৃথিবী এমন সব সুস্পষ্ট জিনিসে পূর্ণ যা কেউ কখনো খেয়াল করে না। সত্যি অসাধারণ, তাই না? মানুষ স্বভাবতই ভীষণ অনুমানযোগ্য। আমরা সবাই অবচেতনভাবে একই কাজ বারবার করি, আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে ম্যাজিক। যারা চারপাশে সেই ছোট ছোট বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য করে, যেগুলো অন্য সবাই স্রেফ এড়িয়ে যায়, তারা কিন্তু বিশাল একটা সুবিধা পেয়ে যায়। আর হ্যাঁ, বারবার বিজয়ীরা ঠিক এই কাজটাই করে থাকে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, অনুমানযোগ্যতার ফাঁদ, মানুষের আচরণে দৈব চয়ন বা র্যান্ডমনেস এর বিভ্রম। মানুষের একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? আমরা চাইলেও পুরোপুরি র্যান্ডম বা এলোমেলো আচরণ করতে পারি না। আমাদের অবচেতন মন কোনো না কোনো প্যাটার্ন মেনেই চলে। কিছু পরিচিত খেলার দিকে তাকালেই বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন রক পেপার সিজার্স। দেখা গেছে ছেলেরা বেশিরভাগ সময়ই রক বেছে নেয়। তাই চোখ বন্ধ করে পেপার বেছে নেওয়াটা কিন্তু দারুণ একটা চাল। আর একটা মজার ট্রিক আছে, খেলার আগে নিজের পছন্দটা জোরে বলে দেওয়া। প্রতিপক্ষ ভাববে এটা নির্ঘাত কোনো ফাঁদ, আর কনফিউজড হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে। পোকার খেলার ক্ষেত্রেও দেখবেন নতুন খেলোয়াড়রা বারবার ব্লাফ দিতে ভয় পায়। অন্যদিকে টেনিসে সার্ভ করার সময় খেলোয়াড়রা সাধারণত ডান আর বাঁ দিকে অল্টারনেট করে। এখানে ঘড়ির কাঁটা ব্যবহার করে নিজের সার্ভকে এলোমেলো করাটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। এবার লটারির কথায় আসা যাক। অনেকেই ভাবে লটারি মানে তো পুরোটাই ভাগ্য, তাই না? কিন্তু এখানেই চমক। মনস্তত্ত্ব বলছে 1 থেকে 49-এর মধ্যে 12টি নির্দিষ্ট সংখ্যা আছে, যেমন 10, 20, 29 বা 32, যেগুলো মানুষ খুব একটা বাছে না। তো কেউ যদি এই আনকমন সংখ্যাগুলো দিয়ে জ্যাকপট জিতে যায়, তবে তাকে সেই পুরস্কার খুব কম মানুষের সাথেই ভাগ করে নিতে হবে। কি অদ্ভুত, তাই না? এটাও কিন্তু আমাদের ওই অনুমানযোগ্য আচরণেরই একটা দারুণ প্রমাণ। এরপর আমরা এগোবো আমাদের তৃতীয় ধাপের দিকে, প্যাটার্ন বা ধরন চিহ্নিত করা। ছোট খেলা থেকে জীবনের বৃহত্তর খেলায় পদার্পণ। বাস্তব জীবনে এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা 13 বছর বয়সী এক দাবারুর গল্প থেকে দারুণভাবে বোঝা যায়। রাজ্য পর্যায়ে খেলতে গিয়ে ছেলেটা পরপর 4 বার একদম বাজেভাবে হেরে যায়, কিন্তু এরপর হাল না ছেড়ে সে তার প্রতিপক্ষদের পুরনো খেলার স্কোরশিটগুলো ঘাঁটতে শুরু করে। আর সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য। সে দেখল প্রতিপক্ষের চালগুলো মোটেও এলোমেলো নয়। কেউ হয়তো শুরুতে খুব অ্যাগ্রেসিভ খেলছে, কিন্তু শেষে গিয়ে খেই হারিয়ে ফেলছে। কেউ হয়তো সময়ের চাপে পড়লে হুড়ুহুড়ি করে ভুল করে বসে, আবার কেউ বারবার একই চাল দিচ্ছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একদম পরিষ্কার সিগন্যাল। আর এই সিগন্যালগুলোকেই চমৎকারভাবে নিজের সুবিধার্থে কাজে লাগানো সম্ভব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বুদ্ধিমত্তার সংজ্ঞাটাকেই কিন্তু আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। বুদ্ধিমত্তা মানে শুধুই বইয়ের জ্ঞান বা আইকিউ নয়। আসল বুদ্ধিমত্তা হল প্যাটার্ন রেকগনিশন বা ধরন চেনার ক্ষমতা। অর্থাৎ চারপাশের সিগন্যালগুলো সবার আগে বুঝতে পারা এবং ভিড় জমার আগেই নিজের সঠিক চালটা দিয়ে ফেলা। আর এটাই হলো আমাদের ধারাবাহিক সাফল্যের একেবারে প্রথম স্তম্ভ। এখন আমরা প্রবেশ করছি চতুর্থ অংশে, অন্ধের মতো চেষ্টার চেয়ে অবস্থানের গুরুত্ব, গেম থিওরি এবং মার্কেটিং সাইকোলজি। গেম থিওরি আর মার্কেটিং সাইকোলজির একটা খুব সাধারণ শিক্ষা হলো, শুধু গাধার মতো খাটলেই বাস্তব দুনিয়ায় সফল হওয়া যায় না। কোথায় নিজের শ্রমটা দিচ্ছেন সেই পজিশন বা অবস্থানটা ভীষণ জরুরি। সাধারণ মানুষ আর বিজয়ীদের কাজের ধরন দেখলেই তফাৎটা ধরা পড়ে। একজন সাধারণ মানুষ শুধু বই পড়ে আর মুখস্থ করে, জিমে গিয়ে অন্ধের মতো ঘাম ঝরায়, অথবা স্রেফ একটা কন্টেন্ট বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়ে বসে থাকে আর আশা করে যে সেটা ভাইরাল হবে। কিন্তু একজন বিজয়ী, তার অ্যাপ্রোচটাই আলাদা।
সে বোঝার চেষ্টা করে পরীক্ষায় ঠিক কীভাবে প্রশ্নগুলো করা হয়, জিমে কোন ব্যায়ামে আসলে মাসল তৈরি হয়, কিংবা মানুষ ঠিক কোন জিনিসে ক্লিক করে বা মনোযোগ দেয়। তারা মেটাগেম বোঝে, লেভারেজ ব্যবহার করে এবং এভাবেই নিজেদের ফলাফল বহুগুণ বাড়িয়ে নেয়। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে একটা জিনিস প্রমাণ করে কিভাবে প্রতিপক্ষের দুর্বলতার বিপরীতে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হয়। গেম থিওরির আসল জাদুই হলো এই লেভারেজ বা বাড়তি সুবিধা আদায় করা। বোর্ড একই, ঘুঁটিও একই, কিন্তু শুধুমাত্র সঠিক জায়গায় নিজেকে প্লেস করার কারণে ফলাফলটা একেবারে বদলে যাচ্ছে। প্রতিপক্ষের দুর্বল জায়গা খুঁজে বের করে ঠিক সেখানে পজিশন নেওয়াই হলো আসল মাস্টার স্ট্রোক। এবার আসা যাক আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, গতি এবং আশাবাদ, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা অর্জন। শুধু বসে বসে প্ল্যান করলেই কিন্তু কাজ এগোবে না, দ্রুত মাঠে নামতে হবে। সবকিছু একদম নিখুঁত হোক, তারপর শুরু করব, এই চিন্তাটা কিন্তু একটা বিশাল বড় ফাঁদ। এটা দিন শেষে ব্যর্থতা ছাড়া আর কিছুই দেয় না। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রথম কয়েক সপ্তাহে একজন মানুষ শুধু বসে বসে চিন্তা করে, আর আরেকজন দ্রুত কাজ শুরু করে ডেটা বা তথ্য জোগাড় করে ফেলে। কয়েক মাস পর প্রথমজনের মাথায় হয়তো শুধু আইডিয়াই থাকে, কিন্তু দ্বিতীয়জন ততদিনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। আর 6 মাস পর প্রথমজন তখনও প্রস্তুতির মধ্যে আটকে থাকে, আর দ্বিতীয়জন একটা বিশাল মোমেন্টাম বা গতিশীলতা তৈরি করে বহুদূর এগিয়ে যায়। যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে তারা ঠিক এভাবেই অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকে। একটা ব্যাপার এখানে খুব জরুরি, যেটাকে বলা যায় ভ্রান্ত আশাবাদ বা ডিলুশনাল অপটিমিজম। শুরুতে যখন সবকিছু কঠিন মনে হয়, কোনো কিছুই যেন ঠিকমতো কাজ করে না, তখন এই মানসিকতাটাই মানুষকে টিকিয়ে রাখে। ব্যাপারটা কিন্তু স্রেফ অন্ধ বিশ্বাস নয়, বরং এই পুরো প্রসেস বা প্রক্রিয়ার ওপর অগাধ আস্থা রাখা। কারণ অন্যেরা যে জিনিসগুলো চোখ এড়িয়ে যাচ্ছে, সেই একই জিনিস যদি কেউ বারবার খেয়াল করে আর কাজ চালিয়ে যায়, তাহলে দিন শেষে ফলাফল তার পক্ষে আসতে বাধ্য, এর কোনো বিকল্পই নেই। তাহলে চলুন পুরো ব্লুপ্রিন্টটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। এই 3টি ধাপই মূলত সাধারণ মানুষ আর টপ পারফর্মারদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ গড়ে দেয়। প্রথমত, প্যাটার্ন রিকগনিশন, যেটা আমাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেয়। দ্বিতীয়ত, গেম থিওরি, যা আমাদের সঠিক পজিশন বা লেভারেজ তৈরি করে দেয়। আর তৃতীয়ত, স্পিড এবং অপটিমিজম, মানে দ্রুত গতি আর আশাবাদ, যা আমাদের চেষ্টাকে বহুগুণ বাড়িয়ে সফলতার দিকে নিয়ে যায়। যারা শুধু খাটুনি করে কিন্তু এগোতে পারে না, তাদের মূলত এই 3টির অভাবেই আটকে থাকতে হয়। সব শেষে একটা খুব উস্কানিমূলক কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। একজন খেলোয়াড় কি সারা জীবন শুধু অন্ধের মতোই লড়াই চালিয়ে যাবে, নাকি সে অবশেষে পুরো খেলার আসল নিয়মকানুনগুলো বুঝতে শুরু করবে? সত্যি বলতে, যারা একবার প্যাটার্ন দেখতে শিখে যায়, তারা আর সেই সব মানুষদের সাথে প্রতিযোগিতাই করে না যারা খেলার বোর্ডটাই ঠিকমতো দেখতে পায় না। তো আজ থেকে কি আমরা শুধু গেমটা খেলব, নাকি গেমের পেছনের প্যাটার্নগুলো ধরে জিততে শিখব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।